আগে বহু বছর আগে যে বেদ ছিল, বেদ, তো বেদ এখন পড়ে কি বুঝবে? কয়টা লোকের বাড়িতে বেদ আছে? কয়টা লোক বেদ পড়ে? কয়টা লোক বেদ পড়ার মতন সামর্থ্য আছে? বেদ পড়ে বুঝবে বা কয়টা লোক? যখন একটা সময় বেদ প্রচলিত ছিল তখনও লোক বেদ পড়তো না। কেন বেদ পড়তো না? না, বৈদিক জ্ঞান বেদ শুধু পড়ে বোঝা যায় না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অন্য সমস্ত জ্ঞান আমরা ব্রেন দিয়ে, উর্বর মস্তিষ্ক দিয়ে বুঝতে পারি, কিন্তু বৈদিক জ্ঞান উর্বর মস্তিষ্ক দিয়ে শুধু বোঝা যায় না। বৈদিক জ্ঞানটা বুঝতে হলে খুব সাধনা দরকার। স্টার্টেড। তো আমি যেটা বলছিলাম যে সেজন্য যে আমাদের এই যে সনাতন ধর্মের শিক্ষা এটা অত্যন্ত জটিল হয়ে উঠেছে। তার কারণ হচ্ছে আমাদের বুদ্ধিমত্তা বহুত কম হয়ে গেছে এখন। সেই পুরাকালে সেই জন্য বলা না, বেদ সবার পড়ার অধিকার নেই, এটা বেদে বলা হয়েছে, শাস্ত্রের কথা বলা হয়েছে। বেদরা কেন অধিকার নেই? বেদ পড়ে বুঝবে না, উল্টো ব্যাখ্যা দেবে। তার দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। এই একজনকে আপনাদের জাকির নায়ক এসেছে, ও একটা বেদ থেকে কোথাও একটা কি বাহির করে দিয়েছে, ন যস্য কি প্রতিমা নাস্তি। বলছে না না, হিন্দুরা কেন প্রতিমা পূজা করে? এটা বলা হয়েছে কলিযুগে এরাই বেদ শিখাবে। হ্যাঁ, এদের মুখ থেকে বেদ শিখতে হবে আমাদেরকে। বেদ একটা অপ্ত গভীর জ্ঞান, কিন্তু সবর্ণের মাধ্যমে বোঝায় না। সেই রকম নিজের শুদ্ধতা দরকার, পবিত্রতা দরকার, ত্যাগ, তপস্যা, সাধনা। সাধনার মাধ্যমে বেদটাকে বোঝার একটা ক্ষমতা গ্রহণ করা উচিত। সেই ক্ষমতা না থাকে যে কেউ বেদ পড়লে এরকম অসুবিধা হয়। বেদ আসলো, বেদান্ত আসলো, উপনিষদ আসলো, খুব গভীর জ্ঞান। বর্তমানের মানুষের সেরকম শক্তি নেই। তার ফলে কী হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সমাজে উল্টো পাল্টা অর্থ ব্যাখ্যা করে। তো বৈদিক শিক্ষা সনাতন ধর্মের উপরে বিভিন্ন প্রকারের আক্ষেপ লাগাচ্ছে। তো কিন্তু আমরা দেখতে পাচ্ছি সময়ের প্রভাবে কিভাবে সেই বৈদিক যুগ ছিল, দার্শনিক যুগ, তারপরে পৌরাণিক যুগ, তারপরে ভাগবত যুগ। তার চৈতন্য মহাপ্রভু এসে সরল পন্থা দিয়েছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র। তো এইগুলি আমার পয়েন্ট আছে যে যুব সমাজকে ভালো করে বুঝতে হবে, এগুলি ভালো করে রিসার্চ করতে হবে। অন্য সম্প্রদায়ের লোক সব বই পড়ে কোথায় ভুল আছে, ভুল তো নেই, জিনিসটাকে ভুল করে ব্যাখ্যা করা যায় তার জন্য প্রচেষ্টা করছে। আর মানুষ সমাজে বিভিন্ন প্রকার বিভ্রান্তি সৃষ্টি করছে। কিন্তু এই প্রকার বিভ্রান্তি থেকে মুক্ত করবার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু, তার অনুগামী এবং আমাদের ষড় গোস্বামীরা, যারা অত্যন্ত বিদ্বান, প্রবীণ, উন্নত সাধক, এরা মুনি ঋষিদের থেকে একটু আলাদা। মুনি ঋষি তো প্রাচীন কালের ব্যাপার, এখন মুনি ঋষি কেউ নেই। এখন আমার এই গোস্বামী আচার্য, এরা যুগোপযোগীভাবে বৈদিক জ্ঞানকে উপস্থাপনা করেছেন, বৈদিক জ্ঞানের সার কথা উপস্থাপনা করেছেন। সেই জ্ঞানগুলো যথাযথভাবে গ্রহণ করতে হবে। এবং বর্তমান যুগে শ্রীল ভক্তিবান স্বামী প্রভুপাদ তারা সুন্দরভাবে উপস্থাপনা করেছেন, সরল মানুষ যেভাবে বুঝতে পারবে। তো এগুলোর উপরে যুবগোষ্ঠীদেরকে ভালো করে ধ্যান দিতে হবে। ধ্যান দিতে হবে মানে কি, ঠিক যেরকম আমাদের ষড় গোস্বামীরা নানা শাস্ত্র বিচারণিক নিপুণ ধর্ম সংস্থাপক, সবাই তো বেদ শাস্ত্র, বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ সবাই পড়তে পারে না। তো এরা সব অধ্যয়ন করে সমাজে একটা সুন্দর সুস্থ ভাবে ধর্মের প্রচার করলেন। সেরকম আমাদের যুবগোষ্ঠীকে এই সমস্ত গ্রন্থ ভালো করে অধ্যয়ন করতে হবে। কিন্তু গ্রন্থ যত বেশি অধ্যয়ন করবে বেশি বিভ্রান্ত হবে, সেটা দিকে কেয়ারফুল থাকতে হবে। সেজন্য বিভিন্ন বৈদিক গ্রন্থ আমরা পাঠ করব, অধ্যয়ন করে গঠনমূলক মনোবৃত্তি নিয়ে পাঠ করতে হবে। বৈদিক গ্রন্থের ভিতরে বহু অসামঞ্জস্য রয়েছে। এই পুরাণ একটা কথা বলছে, ওই পুরাণ একটা কথা বলছে।
একটা পুরাণে এক অধ্যায় একটা কথা বলছে, আরেকটা অধ্যায় কি আরেকটা কথা বলছে। কিন্তু এগুলো কি করে সামঞ্জস্য রক্ষা করে বুঝতে হবে, এই সমস্ত ব্যাপারে আমাদের আচার্যরা গোস্বামীরা সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। তো সেইগুলো আমাদেরকে বুঝায় সমাজের কাছে তুলে ধরতে হবে। সমাজের সবাই সময় নাই। আর সেই বেদান্তগুলো কি ছিল, সবাই পড়তো নাকি? কেউ পড়তো না, কেউ বুঝতো না, পড়ার অধিকার ছিল না। সেটা কি করতো? সেই জন্যই মুনি ঋষিরা তারা পড়ে শুনে বুঝে তার সার কথাটা সমাজের কল্যাণের জন্য লোকেদের কাছে তারা প্রচার করত। তো সেই জন্য আজকের যুবগোষ্ঠীদেরকে একটু সময় দিতে হবে। সিদ্ধান্ত জানিয়া চিত্তে না করো অলস। তো যুবগোষ্ঠীকে ভালো করে শাস্ত্র অধ্যয়ন করে আমাদের সনাতন ধর্মের সিদ্ধান্ত জানতে হবে। কারণ সনাতন ধর্ম শিক্ষা বহু জটিল। বিভিন্ন কথা বিভিন্ন বলা হয়েছে, সাকার নিরাকার সনাতন, তাদের নাস্তিক লোক রয়েছে, বিভিন্ন দর্শন রয়েছে। তো সেটা সব বুঝে সিদ্ধান্ত জানিয়ে যেতে না করার সিদ্ধান্তটা জানতে হবে। কিন্তু আবার সিদ্ধান্তটা জানলে হবে না, সিদ্ধান্তটাকে ঠিকভাবে বলতে হবে। সিদ্ধান্তকে ঠিকভাবে বলা মানে মানে গ্রন্থ শাস্ত্র রচনা করা হয়েছে তো অনেক আগে। তখনকার সময়ের লোকেদের মন মানসিক বোঝার ক্ষমতা আলাদা ছিল। এই আমার যতটা সময় এগিয়ে যাচ্ছে, আমার দেখছি আচার্যরা সেই কথাটাকে আরো সরল করে ব্যাখ্যা করতে হচ্ছে, যেহেতু মানুষের বুদ্ধিমত্তা জিনিসটাকে বোঝার ক্ষমতা কমে যাচ্ছে। ঠিক এক্ষুনি আমরা দেখতে পাচ্ছি ছিল ভক্তিবিনোদ ঠাকুর, ছিল ভক্তিবিনোদ প্রভুপাদ, এই 100 বছর আগের কথা। তারা যে গ্রন্থ লিখেছে সেই গ্রন্থ আমরা বুঝতে পারছি না ভালোভাবে, অত এইটা কঠিন হয়ে যাচ্ছে আমাদের বুঝতে। তার আগে গোস্বামীরা যে গ্রন্থ লিখেছেন, কবি কর্ণপুর ইত্যাদি, সে মানে এক একটা সেন্টেন্স হচ্ছে একটা প্যারাগ্রাফ। ওই সেন্টেন্সটা প্রথম থেকে পড়ে শেষে পৌঁছতে পৌঁছতে প্রথম যে কি বলা হলো আমরা ভুলে যাচ্ছি। আর সেই যে সমস্ত বাক্য ব্যবহার করা হয়েছে, সে তো আরো শব্দ ব্যবহার করা হয়েছে, কঠিন হয়ে উঠছে। আর একটা গুরু দায়িত্ব, শাস্ত্র সিদ্ধান্তটা জানা নাই, তো শাস্ত্র সিদ্ধান্তটা জানতে হবে। তার সঙ্গে সঙ্গে বর্তমান যুগ উপযোগী করে মানুষের কাছে কিভাবে আমরা উপস্থাপনা করব সেটাও ভালো করে জানতে হবে। তো এর ফলে কি হচ্ছে না, যুবগোষ্ঠী তারা নিজের জীবনকে রক্ষা করতে পারছে, সমাজকে রক্ষা করতে পারছে। তা নাহলে বাংলাদেশে কি হচ্ছে আমি জানি না, এই ইন্ডিয়াতে প্রতিদিন নিউজ পেপারে বেরোচ্ছে শুধু বিভ্রান্ত যুবগোষ্ঠী আত্মহত্যা করছে। তা না, এখন বলিউডের সব হিরো হিরোইনেরা কে গলায় ফাঁসি দিয়ে দিচ্ছে, কে কিভাবে প্রতি মাসে একটা দুটোকে হিরো হিরোইনে মরছে। ভালো ভালো পজিশন লোকগুলো সব আত্মহত্যা করে যাচ্ছে। ব্যাপার হচ্ছে পশ্চাতে তো না পশ্চাতে মূর্খ লোক সমাজের দুরবস্থা দেখেও বুঝতে পারে না। মানুষ অত মূর্খ, বর্তমান সারা পৃথিবীর অবস্থা ভয়ঙ্কর, কিন্তু তা সত্ত্বেও ভগবানরা শরণাপন্ন হয় না, ভালো জিনিস শিখতে চেষ্টা করে না, বরঞ্চ তাদের সে কি করে যুদ্ধ করবে, যুদ্ধের ফ্লাইট খরিদ করছে, এটা করছে সেটা দিয়ে মানে যথার্থ সমস্যাটাকে ভোলার জন্য চেষ্টা করছে। এইটা হচ্ছে কথা। পশ্চাতে মানুষ দুঃখটাকেও দেখতে পারছে না, বিপদটাকেও দেখতে পারছে না। মানুষ অত অজ্ঞ হয়ে গেছে, জীবনের দুঃখটা দেখে দুঃখের সমস্যার সমাধান করবে কি, দুঃখ দূরীকরণ করবে কি, দুঃখটাকে বুঝতেই পারছে না, দেখতেই পারছে না। মানে অত অজ্ঞান অন্ধকার মধ্যে আমরা ঢুকে পড়েছি। যদিও তথাকথিত বৈজ্ঞানিক বিভিন্ন প্রকারের মানুষ খুব নিজেকে উন্নত বলে মনে করছে, যথার্থ জ্ঞানের দৃষ্টিতে যদি আমরা দর্শন করি বর্তমানের অবস্থা, পৃথিবীর অবস্থা, তথাকথিত শিক্ষিত মানুষের চিন্তাধারা, মন মানসিক অত্যন্ত নিকৃষ্ট এবং ধ্বংসোন্মুখী, বিশ্বকে পৃথিবীকে ধ্বংস করবার জন্য অত্যন্ত উপযোগী। তো সেজন্য যুব সমাজের একটি গুরু দায়িত্ব রয়েছে। আমি আশা করি আমাদের
এই যুবগোষ্ঠী যারা যোগদান করেছেন, আপনারা এই কার্যক্রমকে একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ রূপে না নিয়ে আপনাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে গ্রহণ করবেন। এটা নয় যে আমরা ঘর সংসার করবো, খাওয়া দাবো, ঘুরবো, এই সকালে ঠাকুর পূজা করবো, বিকালে ঠাকুর পূজা করবো, হ্যাঁ, এইরকম নয়। আমাদের ভক্তরা এখানে বলে, আমাদের যখন বুক ডিসকাশন করতাম তো ব্রহ্মচার্য বলতো মর্নিং টু ইনসেন্স, ইভিনিং টু ইনসেন্স। ইনসেন্স মানে অগরবতী। মর্নিং টু ইনসেন্স, ইভিনিং টু ইনসেন্স, অ্যান্ড হোল ডে ইউ ডু ননসেন্স। ওটা চলবে না। আমাদের যুবগোষ্ঠীকে আমরা চাই তারা সম্পূর্ণরূপে আত্ম উৎসর্গ করবে এই আধ্যাত্মিক বিষয়ে মানুষের কাছে যথার্থরূপে পৌঁছে দেওয়ার জন্য। তো আমি আশা করি বাংলাদেশ যুবগোষ্ঠীরা, তাদের মধ্যে সে যোগ্যতা রয়েছে, সে ক্ষমতা রয়েছে, তারা এই সমস্ত শিক্ষাকে আর গুরুত্ব দিয়ে গ্রহণ করবে। তো নিজের জীবন, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের দেশ এবং পৃথিবীকে এইভাবে সুরক্ষিত করতে পারবে। হরে কৃষ্ণ। ধন্যবাদ। প্রশ্ন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি ঈশ্বরীয় ভক্তি পরিশ্রম স্বামী মহারাজকে আমাদের এই ছোট আয়োজনে ওনার অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও কৃপা করে আমাদেরকে সঙ্গদান করার জন্য। তো আমাদের হাতে 5-7 মিনিট সময় রয়েছে। আপনাদের মধ্যে কেউ যদি প্রশ্ন করতে চান মহারাজকে, তাহলে আপনারা আনমিউট করে মহারাজকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। ওরা লেখছে, এখানে লেখছে না। Hare Krishna. How can we be steady in our devotional service to Lord Krishna? তো জিজ্ঞাসা করছেন আমরা কিভাবে ভগবানের সেবা প্রতি নিষ্ঠাপর হতে পারি। তো ভক্তিতে নিষ্ঠা হওয়ার উপায়টি ভাগবত বর্ণনা করা হয়েছে। নিত্যং ভগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠিকী। স্টেডি মানে নিষ্ঠা। এই নিষ্ঠা আসবে প্রতিদিন ভাগবত শ্রবণ করো, গ্রন্থ ভাগবত এবং ব্যক্তি ভাগবতের সেবা করো। নিত্যং ভাগবত সেবায়া, গ্রন্থ ভাগবতের সেবা করো শ্রবণের মাধ্যমে, ব্যক্তি ভাগবতের সেবা করো, তাহলে নিষ্ঠা হবে। হাউ টু ইনক্রিজ সারেন্ডার টেন্ডেন্সি টুয়ার্ডস অথরিটি। ব্যাপার হচ্ছে অথরিটি কাছ থেকে আমাদের সারেন্ডার করতে পারবো, এটা একটা বড় চ্যালেঞ্জ। কেন আমরা তো ভগবান কৃষ্ণের কাছে সারেন্ডার করি না বলে এই জগতে এসে পড়ে আছি। কাউকে সারেন্ডার করা বড় মুশকিল। সেজন্য যথার্থ জ্ঞানের মাধ্যমে অথরিটির কাছে আত্মসমর্পণ করতে হবে। যেহেতু অথরিটি আমাদের সদ্জ্ঞান দিচ্ছে, শুদ্ধ বুদ্ধি দিচ্ছে, এবং জ্ঞান আহরণ করবার সেটি পন্থা। জ্ঞান আহরণের পন্থা আছে কিটা হইল, জ্ঞান আহরণের পন্থা আছে সবসময় আনুগত্যের থেকে আমরা সেবা করবো। আমরা যে আনুগত্য থাকলে আমরা জ্ঞান ভালোভাবে লাভ করতে পারবো। সেজন্য আমাদেরকে এই আনুগত্য সেবাটা বাড়াতে হবে। কিভাবে উপজাতিদের কি বুঝতে পারলাম। How can I determine in my How can I determine in my devotional service? এটা বুঝতে পারছেন না, এর মানেটা কি? How can I get determination? I just told how you get determination. Regularly, steadiness, determine steadiness. Regularly read Srimad Bhagavatam and associate with the devotees, then your determination will come. আরেকজন কেউ প্রশ্ন করেছেন, মহারাজ আপনার চরণে দণ্ডবত প্রণাম, কিভাবে উপজাতিদের, এই প্রশ্নটা কমপ্লিট নেই তাই উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। হয়ে গেল? আর কোনো প্রশ্ন আছে? আর 4 মিনিট বাকি আছে। কোথায়? স্টুডেন্ট অবস্থায় কিভাবে গীতা ক্লাস পরিচালনা করতে পারি। তুমি স্টুডেন্ট হও, টিচার হও, যাই হও, যারা দেখো তারে বলো কৃষ্ণ উপদেশ।
তোমরা স্টুডেন্টদেরকে নিয়ে সপ্তাহে একদিন গীতা থেকে সেই শিক্ষাগুলো বলতে পারো, যে শিক্ষাগুলো মনুষ্য জীবনে খুব গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ ভালো মানুষের সদ্গুণাবলী সম্পর্কে বহু শিক্ষা দিয়েছেন। জ্ঞানের সংজ্ঞা যখন বর্ণনা করেছেন সেখানে বলেছেন। তারপরে দ্বাদশ অধ্যায় ভক্তের গুণাবলী বর্ণনা করেছেন। তুমি ছেলেদেরকে নিয়ে বসে অল্প অল্প করে এই সম্পর্কে তাদেরকে বুঝা। এত সুন্দর ক্যাম্পের আয়োজন করা হয়েছে, ফোন করা হয়েছে, শিডিউল পাঠানো হয়েছে, আপনাদের মতো শুদ্ধ ভক্তের মহিমা শোনানো হয়েছে, তারপরেও তারা অংশগ্রহণ করছে না। তাদের জন্য আর কি করতে পারি যাতে ছাত্ররা কৃষ্ণ ভাবামৃত গ্রহণ করে দুঃখময় সংসার থেকে উদ্ধার পেতে পারে। তোমরা চেষ্টা করতে থাকো। যারা যারা এর সুযোগটা নিতে চায় তারা সুযোগ নেবে, যারা সুযোগ নিতে চায় না তাদেরকে অন্য কিছু উপায় করতে হবে। তো কিভাবে উপজাতিদের কাছে প্রচার করা যাবে? উপজাতিদের প্রচার করা কোনো কিছু অভিনব না। যারা দেখো তারা বলো কৃষ্ণ উপদেশ, উপজাতিদের কাছে যাবে তারা একটু অবহেলিত, তারা মনে করে আমরা সমাজের বাহিরে, তাই তাদের কাছে মিশতে হবে, বসতে হবে, তাদেরকে নিজের করতে হবে। তারা যেন মনে করে যে এরা আমাদের গুরুত্ব দিচ্ছে, প্রাধান্য দিচ্ছে, তখন তাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। তারপর তারা খুব সরল, আমরা যেটা বলবো সেটা তারা শুনবে। হরে কৃষ্ণ। মহারাজ, কিভাবে আমি মনটা স্থির করতে পারবো? মহারাজ, মনটা স্থির করতে পারবে, মন দিয়ে জপ করো, ভগবানের প্রতি মনটা লাগাও, তাহলে মন স্থির হবে। অর্জুনও সে কথা বলেছিল মনকে স্থির করা বড় কঠিন। তো কৃষ্ণ বলছে হ্যাঁ আমি জানি মনকে স্থির করা বড় কঠিন, কিন্তু একটা উপায় হচ্ছে কি অভ্যাস তু বৈরাগ্য অভ্যাস তু কমতে বৈরাগ্য গৃহতে। অভ্যাস করো, বৈরাগ্য আচরণ করো, মন নিয়ন্ত্রণ হবে। কিভাবে বাড়িতে থেকে ভক্তি করতে পারি? বাড়ি থেকে কিন্তু প্রসাদ পাও, সকাল সন্ধ্যায় আরতি করো, একটু গীতা ভাগবত পাঠ করো, জপ করো, বা সেটাই ভক্তি হবে। জপে রুচি হারিয়ে গেলে কি করব? জপে রুচি হারিয়ে যায় যদি তুমি বৈষ্ণব অপরাধ করো, তো জপে রুচি হারিয়ে যাবে। তো বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকো। আর রুচি হারিয়ে যাবে যে হরিনাম করছি আর হরিনাম ধ্যান দিচ্ছে না। হরিনাম করছি মানে ভগবান আমাদের কাছে আসছেন, আর ভগবান কাছে আসছেন আমি এদিকে ওদিকে চিন্তা করছি, এদিকে তাকাচ্ছি, তাহলে কী করে ভগবানের কৃপা পাবো? এইটা মনে করে সবসময় হরিনাম সময় ধ্যান দেবে। হাউ ক্যান আই ইম্প্রুভ মাই চ্যান্টিং কোয়ালিটি? চ্যান্টিং কোয়ালিটি উন্নতি করতে হলে ভোরবেলা জপ করো, আর যেটা জপ করবে সেটা শুনতে তুমি চেষ্টা করো, তাহলে জপের কোয়ালিটি ভালো হবে। মহারাজ, ব্যক্তি জীবনের জন্য কৃপা করবেন, ভক্তি জীবনের জন্য ভগবানের সেবা করতে পারি। ঠিক আছে, আমি সুজন রায় জন্য সবার জন্য ভগবান কাছে প্রার্থনা করছি যেন আপনারা সবাই ভক্তিতে খুব উন্নতি সাধন করুন। সবাইকে অশেষ ধন্যবাদ। আপনাদের সান্নিধ্য লাভ করে এই সন্ধ্যাবেলা খুব ভালো লাগলো। আমি প্রার্থনা করছি সবাই ভক্তিতে উন্নতি হোক, তোমরা ভালোভাবে প্রচার করো। হরে কৃষ্ণ, হরি বল। আমরা ঈশ্বরের ভক্তি পুরস্কার মহারাজকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ঈশ্বরের ভক্তি পুরস্কার মহারাজ কি জয়। Very good. These pictures comes better. Yes, Maharaj. Very bright. Picture quality is very good, audio quality is very good. But when the internet is slow, it will not work. Now internet is good. Everything is good. Google Meet. এইটা তো ঠিক, কিন্তু আমাদের রেকর্ডটা কেন এরকম হরিবল আসছে এটা আমার চিন্তা করি। রেকর্ডিংটা হরিবল, হাউ ক্যান ব্রডকাস্ট দ্যাট? এটা আমার ফোন, এটা Yes, ma'am. हरे कृष्ण महाराज, दंडवत प्रणाम। और ठीक अच्छे महाराज, मो भक्त अगस्तिन को एक ग्रुप पे ऐड कर दी। हरे कृष्ण।